নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে সপ্তম এক্সপেরিয়েন্স অর্থাৎ সপ্তম চ্যাপ্টার দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ থেকে 7.2.1 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তরসহ আলোচনা করতে যাচ্ছে। এখন জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। Read the following text, then in pairs or groups, identify examples of the linguistic features of instrumental power and neutralization of that power. Later check your responses with the class. নিচের টেক্সটটি পড়ো, তারপর জোড়ায় বা দলে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এবং ক্ষমতাকে নিরপেক্ষ করার ভাষাগত বৈশিষ্ট্যের উদাহরণগুলো খুঁজে বের করো। পরে তোমাদের উত্তরগুলো শ্রেণীতে যাচাই করো। তাহলে আমরা টেক্সটটা পড়ব, পড়ে তোমরা অবশ্যই দুজন করে অথবা 5 থেকে 6 জনের গ্রুপ করে তোমরা এই টেক্সটটা থেকে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা খুঁজে বের করবে এবং এটাকে কিভাবে নিরপেক্ষ করা যায়, অর্থাৎ একটা কথাকে অন্য কোনোভাবে এক্সপ্রেস করা যায় কি না সেটা আমরা দেখব। এখানে প্রথমে আমরা টেক্সটটা পড়ে নিচ্ছি, আগে আমরা বুঝে নিই টেক্সটের মধ্যে কী দেওয়া আছে। দিবা অ্যান্ড নাসমুন আর টু ফ্রেন্ডস। দিবা এবং নাসমুন হলো দুই বন্ধু। লাস্ট স্যাটারডে দিবা কেম টু ভিজিট নাসমুনস স্কুল। গত শনিবার দিবা নাসমুনের স্কুল পরিদর্শন করতে গিয়েছিল। দ্য স্কুল ইজ অন দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি। স্কুলটি শহরের কিনারে অর্থাৎ উপকণ্ঠে অবস্থিত। অন দেয়ার ওয়ে টু স্কুল, স্কুলে যাওয়ার পথে দিবা লাভড দ্য সেরিন অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট অফ দ্য এরিয়া। স্কুলে যাওয়ার পথে দিবা এলাকার যে নির্মল এবং শান্ত পরিবেশ ভালোবেসেছিল। আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পর আউট অফ কিউরিওসিটি কৌতূহলবশত দিবা লুকড অ্যাট দ্য নোটিশ বোর্ড হাং বিসাইড দ্য স্কুল গেট। দিবা স্কুল গেটের পাশে নোটিশ বোর্ডে একটা নোটিশ টাঙানো দেখলো। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য নোটিসেস সিমস ডিফারেন্ট টু হার। নোটিসের ভাষাটা তার কাছে ভিন্ন মনে হয়। দিবা রিড দ্য ফলোইং নোটিস। দিবা নোটিসটা এভাবে পড়ে। দ্য স্টুডেন্টস হু লাইক টু সাবমিট দেয়ার ফর্মস আর রিকোয়েস্টেড টু অ্যাটাচ 2 copies of passport size photographs and birth certificates with photocopies of their parents' need cards. যে সমস্ত ছাত্রছাত্রী তাদের ফর্ম সাবমিট করতে চাও তাদেরকে তাদের বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের ছবিসহ তাদের জন্ম নিবন্ধন এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করার জন্য অনুরোধ করা হলো। Again, as the teachers have other responsibilities to carry out, the interested students are requested to meet the teachers from 11:30 am on Monday and Wednesday. আবার যে সমস্ত শিক্ষককে এই দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা তাদের সাথে 10টা থেকে 11:30 সোমবার এবং বুধবার দেখা করার জন্য অনুরোধ করা হলো। ড্রয়িং নাসমুনস অ্যাটেনশন, দিবা সেড, দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর স্কুলস নোটিস সিমস ডিফারেন্ট। নাসমুনের মনোযোগ আকর্ষণ করে দিবা বলল, তোমার স্কুলের নোটিশের ভাষাটা আলাদা মনে হয়। নাসমুন কুড নট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আস্কড। নাসমুন বুঝতে পারলো না এবং জিজ্ঞাসা করলো, এটা কি? হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম ইউর স্কুল? এটা কিভাবে তোমার স্কুল থেকে আলাদা হয়? দিবা রিপ্লাইড, দিবা উত্তর দিল, ইউ নো ইন মাই স্কুল দ্য সেম নোটিস উইল বি রিটেন ইন দ্য ফলোইং ওয়ে। তুমি হয়তো জানো যে একই নোটিশ আসলে নিম্নলিখিতভাবে লেখা হয়েছে এভাবে, দ্য স্টুডেন্টস হু উইল সাবমিট দ্য অ্যাডমিশন ফর্মস ফর 2023 আর asked to bring 2 copies of passport size photographs and birth certificates with the photocopies of the parents' need cards. যে সমস্ত শিক্ষার্থী 2023 সালের জন্য ভর্তি ফর্ম সাবমিট করবে তাদেরকে তাদের বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের ছবিসহ তাদের জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সাইজের 2 কপি
2 কপি ছবি আনার জন্য বলা হলো। দ্য মিটিং টাইম উইথ দ্য টিচার ইজ ফ্রম 10 to 11:30 am on Monday and Wednesday. শিক্ষকদের সাথে সাক্ষাতের সময় হলো সোমবার এবং বুধবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। Nazmun said, no, now I can see the difference. নাজমুন বলল যে আমি এখন এই পার্থক্য বুঝতে পারছি। আফটারওয়ার্ডস শি টোল্ড দিবা টু ভিজিট দেয়ার ক্লাসরুম। তারপর সে দিবাকে তাদের শ্রেণীকক্ষ পরিদর্শন করার জন্য বলল। হোয়াইল ক্রসিং দ্য ক্লাসরুমস দিবা স অ্যান অনগোয়িং ক্লাস অ্যান্ড আস্কড নাজমুন, ইজন্ট ইউর স্কুল ক্লোজ নাও? শ্রেণীকক্ষ পরিদর্শনের সময় দিবা একটা ক্লাস দেখলো যেটা ক্লাসটা চলছিল এবং নাজমুন জিজ্ঞাসা করলো, এখন তোমাদের স্কুল বন্ধ না? নাজমুন উত্তর দিল, হাবুডুবু উত্তর দিল এবং যোগ করলো এভাবে, ইট ইজ অ্যান এক্সট্রা ক্লাস ফর দ্য স্টুডেন্টস হু নিড এক্সট্রা কেয়ার। এটা হচ্ছে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস যাদের অতিরিক্ত কেয়ারের প্রয়োজন আছে। Diba again loved the idea and stood for some time to see how the teacher would help the students. দিবা এই আইডিয়াটা তার ভালো লাগলো এবং কিছু সময়ের জন্য দেখলো যে কিভাবে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের সাহায্য করে। দিবা হার্ড দ্য টিচার সেইং, দিবা শিক্ষককে বলতে শুনলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন টুডে, যে আজকে তোমরা কি শিখতে চাও? ওয়ান অফ দ্য স্টুডেন্ট স্যাড, একজন শিক্ষক বলল, আই থিঙ্ক টুডে উই ক্যান ডিসকাস হাউ টু রাইট আ সিভি। মনে হয় আজকে আমরা আলোচনা করতে পারি কিভাবে আমরা একটা সিভি লিখব। দ্য টিচার ওয়েলকাম দ্য আইডিয়া সেইং দ্যাটস এ গুড আইডিয়া। শিক্ষক এই আইডিয়াটাকে অভ্যর্থনা জানালো এবং বলল, এটা খুব একটা ভালো ধারণা। দিস মেড দিবা সারপ্রাইজড অ্যাগেন, এটা দিবাকে খুব অবাক করলো। শি স্যাট, ইন আওয়ার স্কুল উই নেভার ডিসাইড দ্য টপিক। সে বলল, আমাদের স্কুলে আমরা কখনোই এরকম সিদ্ধান্ত গ্রহণ করে না এরকম বিষয় নিয়ে। মোস্ট অফ দ্য টাইম আওয়ার টিচার্স ডিসাইড দ্য টপিক, অধিকাংশ সময় আমাদের শিক্ষকেরাই টপিক বাছাই করে থাকে। উই জাস্ট ফলো দ্য টিচার্স, আমরা কেবলমাত্র শিক্ষকদেরকে অনুসরণ করি। নাজমুন স্যাট, আই বিলিভ স্টুডেন্টস শুড সামটাইমস চুজ দ্য টপিক ফর দ্য ক্লাস। আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের মাঝে মধ্যে ক্লাসের জন্য টপিক নির্বাচন করা উচিত। অলসো অ্যাট মাই হোম হোয়েন মাই প্যারেন্টস মেক এনি ডিসিশন দে অলওয়েজ আস্ক মাই অপিনিয়ন। বাড়িতেও যখন আমার বাবা মা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তারা আমার মতামত জানতে চায়। দো অ্যাজ প্যারেন্টস দে টেক ডিসিশনস দে অলওয়েজ ডিসকাস উইথ আস বিফোর টেকিং দ্য ডিসিশনস। যদিও বাবা মা হিসেবে তারা সিদ্ধান্ত গ্রহণ করে, তবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে তারা আমাদের সাথে সবসময় আলোচনা করে। দিবা স্যাড, হোয়াট আ গুড প্র্যাকটিস। দিবা বলল, একটা অসাধারণ একটা ভালো একটা প্র্যাকটিস। হোয়াইল রিটার্নিং দিবা কমেন্টেড, অর্থাৎ চলে যাওয়ার সময় দিবা মন্তব্য করলো, টুডে আই হ্যাড এ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যান্ড ডেফিনেটলি আই উইল শেয়ার অল দিস গ্রেট আইডিয়াস উইথ মাই টিচার অ্যান্ড প্যারেন্টস। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা, আমি অবশ্যই এই সব কিছু আমার বাবা মা এবং শিক্ষকের সাথে শেয়ার করব। ইট মাইট ওপেন আ গুড এনভায়রনমেন্ট ফর আদার্স, এটা অন্যের জন্য একটা ভালো পরিবেশ উন্মুক্ত করতে পারে। সে দেন থ্যাঙ্কড নাজমুন ফর দ্য ট্যুর অফ আর স্কুল, সে তারপর নাজমুনকে ধন্যবাদ দিল তার স্কুল ট্যুরের জন্য। এখন এখানে যেভাবে দেওয়া আছে আমরা পড়ে নিচ্ছি। ইউ ক্যান রেকর্ড ইউর রেসপন্সেস ইন দ্য ফলোয়িং গ্রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা করে দেওয়া আছে, এখানে টপিক দেওয়া আছে যে দ্য ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার্স, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ফিচার্সগুলো কী আছে টেক্সট থেকে আমরা এটা বাছাই করব। যেমন এখানে আছে যে এক্সাম্পলস ফর দ্য টেক্সট, এখানে কিন্তু একটা দেওয়া ছিল, যেমন আক্স টু ব্রিং এটা দেওয়া ছিল। একটা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু নিউট্রালাইজ পাওয়ার, অর্থাৎ এই পাওয়ারটাকে নিরপেক্ষ করার জন্য, অর্থাৎ
একই একই কথা একই এক্সপ্রেশন আমরা অন্য কোনোভাবে প্রকাশ করতে পারে না, সেটাকে বলা হচ্ছে নিউট্রালাইজ। তো এই পাওয়ারটাকে নিউট্রালাইজ করার জন্য ভাষা বৈশিষ্ট্য কী, যেমন এখানে আক্স টু ব্রিং অর্থাৎ আনার জন্য বলা হলো, এটাই কিন্তু প্রকাশ করার জন্য বলা হয়েছে রিকোয়েস্টেড টু অ্যাটাচ, একই এক্সপ্রেশন, ঠিক আছে। তো আমরা এইভাবে, যেমন এখানে আছে হু লাইক টু সাবমিট, অর্থাৎ হু লাইক টু সাবমিট আমরা কিন্তু টেক্সট থেকে পেয়েছি, এটাকে এভাবে প্রকাশ করা হয়েছে। এটাকে আবার নিউট্রালাইজ করা হয়েছে এভাবে হু উইল সাবমিট, একই কিন্তু এক্সপ্রেশন। এরপরটা দেখো রিকোয়েস্টেড টু মিট দ্য টিচার্স, অর্থাৎ শিক্ষকদের সাথে দেখা করার জন্য অনুরোধ করা হলো, এটাকে কিন্তু এক্সপ্রেশন করা হয়েছে অর্থাৎ প্রকাশ করা হয়েছে এইভাবে দ্য মিটিং টাইম উইথ দ্য টিচার্স, একই সেন্টেন্স একই এক্সপ্রেশন কিন্তু বিভিন্ন ভঙ্গিতে প্রকাশ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে নিউট্রালাইজ। তো এভাবে আমি টেক্সট থেকে এই দুটো বাছাই করেছি। তাছাড়া টেক্সটের মধ্যে আমি আরও কিন্তু ল্যাঙ্গুয়েজ ফিচার্সগুলো ফাইন্ড আউট করেছি, সেটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর তোমরা অবশ্যই এটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে ফাইলটি, ঠিক আছে। যেমন ল্যাঙ্গুয়েজ ফিচার্সের মধ্যে রয়েছে আউট অফ কিউরিওসিটি, এটা একটা ল্যাঙ্গুয়েজ ফিচার্স। হু লাইক টু সাবমিট, যেটা তোমাদের আমি দেখাইলাম বক্সের মধ্যে। রিকোয়েস্ট টু অ্যাটাচ, এটাও তোমাদের দেখিয়েছি। রিকোয়েস্টেড টু মিট দ্য টিচার্স, এটাও তোমাদের বক্সের মধ্যে দেখিয়েছি। ওকে, দ্য স্টুডেন্টস হু উইল সাবমিট, এটাও বক্সের মধ্যে দেখিয়েছে। আক্স টু ব্রিং, এটাও কিন্তু তোমাদের দেখিয়েছি। দ্য মিটিং টাইম উইথ দ্য টিচার্স, এটাও তোমাদের দেখিয়েছে। তাছাড়া এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফিচার, যেমন হচ্ছে হোয়াইল ক্রসিং দ্য ক্লাসরুম, নাজমুন রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, এগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ ফিচার। যেমন এখানে ইলেকট্রিক প্রোনাউন হু ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু ল্যাঙ্গুয়েজ ফিচার্সের মধ্যে পড়ছে। তারপরে এখানে কানেক্টরস ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু ল্যাঙ্গুয়েজের ফিচার্সের মধ্যে পড়ছে। বিফোর টেকিং দ্য ডিসিশনস, এটাও ল্যাঙ্গুয়েজ ফিচার্সের মধ্যে পড়ছে। মাইট মডাল ভার্বসটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ফিচার্সের মধ্যে পড়ছে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পুরো অ্যাক্টিভিটিটি তোমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করবে এবং ভিডিওটি বারবার দেখলে তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।